অনির্বাণ, তুমি একটা কথা বলো তো, যে যাই বলুক না কেন তোমার উপর সিদ্ধান্তটাকে আমি জোর করে চাপিয়ে দিইনি। সত্যি করে বলো। আজকে হসপিটালে যখন ডক্টররা এসে বলছিলেন যে বেবি টার্মিনেট না করলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, তখন তোমার একবারও মনে হয়নি যে আমাদের এই সিদ্ধান্তটাই নেওয়া উচিত? হয়েছে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র আমি আমার সিদ্ধান্তে অনড় থেকেছি বলেই তুমিও মনে জোর পেয়েছো, এটা ঠিক কথা। তাই তুমি কেন একার উপর সব দায়টা নেবে? আমার যেটা ঠিক বলে মনে হয়েছে, আমি যেটা করব না জানি, সেটা পরিষ্কার তোমাকে জানিয়েছি, এবং সবকিছু জানার পরও তুমি আমার পাশে থেকেছো। সেটা আমার ভাগ্য, আমি লাকি তাই। কিন্তু অনির্বাণ, তুমি এটাও জানো যে তুমি আমার পাশে না থাকলেও আমি এই কাজটাই করতাম। এই সন্তানের জন্ম আমি দেবই অনির্বাণ, তাতে আমি শেষ হয়ে গেলেও সেই পৃথিবীর আলো দেখবে। রাই প্লিজ, এ ধরনের কথা বলো না। তুমি কিন্তু প্রমিস ভাঙছো বারবার। সরি, আর বলবো না। কিন্তু তুমি প্লিজ তোমার মায়ের উপর রাগ করো না। তুমি একটু ভালো করে ভেবে দেখো, উনি যা করছেন খুব স্বাভাবিক জিনিস। ওনার তো চিন্তা হবেই ওনার ছেলের বিষয়ে, ওনার ছেলের ভবিষ্যতের বিষয়ে। অনির্বাণ, আজকে আমাদের জুনিয়রকে আমরা যতটা ভালোবাসায় রাখি, ওকে নিয়ে যতটা টেনশন করি, যতটা ভাবি, তুমিও তো তার কাছে সেরকমই। তোমাকেও তো একদিন তিনি এইভাবে লালন পালন করেছেন, জন্ম দিয়েছেন, বড় করেছেন। তাহলে ওনার এরকম টেনশন হওয়াটাই স্বাভাবিক নয় কি? তুমি আরেকবার ঠান্ডা মাথায় একটু ভালো করে ভেবে দেখো, ছেলে হিসেবে ভেবে দেখো। তুমি বুঝতে পারবে যে উনি যেটা বলছেন বা যেটা ভাবছেন সেটা ভুল কিছু নয়। আর যদি উনি চান তাহলে লেখাটা আমি আরেকবার লিখে দিতে পারি, আমার কোনো অসুবিধা হবে না। তাতে যদি উনি নিশ্চিন্ত হন, যদি আমার সত্যিই কিছু হয়ে যায়, তার কোনো বিপদের রাত যেন তোমার গায়ে এসে না পড়ে। আমি না একটা সাধারণ মানুষ, অতি সাধারণ একটা মানুষ, সাধারণ মনের